নমস্কার, কেমন আছেন সবাই? হাপুস হুপুসের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ধোসা বানাবো, কিন্তু চাল ডালের নয়, সুজির ধোসা। আর তার সাথে দুটো একটা জিনিস লাগবে। এই ধোসাটা এত সুন্দর হয় না, এত মুচমুচে হয় আর এত টেস্টি হয় যে বাজারের ধোসা কিনে খেতে ইচ্ছে করবে না, একবার যদি সঠিকভাবে বানিয়ে নিতে পারে। সুজি তো লাগবেই, তার সাথে লাগবে বেসন, টক দই আর একটা আলু, কাঁচা আলু। এই আলুটা কেন দেওয়া হবে সেটা বলছি পরে। আর চাটনির জন্য টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। সরাসরি মিক্সির জারের মধ্যে সুজি আর ওই বেসন 2 চামচ। সুজি ওই 250 মতন সুজি ছিল, তার জন্য 2 চামচ বেসন আর ওই টক দই, এটাকে একদম একসাথে দিয়ে পেস্ট করে নেব। আর এইভাবে পেস্ট করে নিলে কি আর কোনো লাম্পস থাকার চান্স থাকে না, আর খুব সুন্দরভাবে পেশা হয়ে যায়। এই যে পেশা হয়ে গেছে, এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে এটাকে রেখে দেবো খানিকক্ষণ রেস্টে। ব্যাস হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দেবো। এই কাঁচা আলুটা দেওয়ার জন্য ধোসাটা খুব মুচমুচে হয়, আলুতে টাচ থাকে তো ওইটা ধোসাটাকে মুচমুচে করতে সাহায্য করে আর কি। এটাকে গ্রেট করে পিষে নিলে কী হবে, মিক্সির মেশিনের উপরে চাপটাও কম পড়বে আর একদম লামসিন একটা পেস্ট তৈরি হবে আর কি। টুকরো টুকরো করে দিয়ে দিলে অনেক সময় ছোটো ছোটো টুকরো থেকে যায়, এইভাবে গ্রেট করে দিলে কিন্তু সেই চান্স থাকে না। দিলাম 2-3 টুকরো আদা আর ওই গোটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও খুব মিহি করে পেস্ট করে নিয়ে ওই সুজির ব্যাটারটার সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে খানিকক্ষণ। মিক্সির বাটি ধোয়া একটু জল দিলাম, কারণ সুজি আছে তো জল একটু লাগবে, ফুলবে, এটা 10-15 মিনিট থাকার পরে একটু গাঢ় হয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার চাটনিটা বানিয়ে নিতে হবে। চাটনি বানানোর জন্য যে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন গ্যাসের ক্রাইসিস চলছে তো, তাই সবই মোটামুটি ইন্ডাকশানেই বেশিরভাগটা করছি। দেবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এই চাটনিটা নারকেল, ছোলার ডাল কিছু দেওয়ার দরকার নেই। এখন তো নারকেলের যা দাম হয়েছে, সবসময় ঘরে থাকে না সত্যি কথা বলতে, আর ছোলার ডাল অনেকের পেট ভার করে। তো এইভাবে বানিয়ে নিলে খুব সুন্দর হয় চাটনিটা, আর সব কিছুর সাথে খাওয়া যায়, ইডলি, ধোসা, আপ্পাম, সব কিছুর সাথে এই চাটনিটা খুব ভালো হয়। দিলাম 1 চিমটে হিংটা দিলে কি হয়, কারি পাতা না দিলেও চলে। কারি পাতা তো আমাদের বাঙালি হিসেবে সবসময় থাকে না, তো এই হিংটা দিলে পরে চাটনির টেস্ট খুব ভালো হয়। চিনেবাদাম একটু দিয়েছি, এটাকে ঠিক করার জন্য আর একটু রিচনেস আনার জন্য আর কি, চাটনিটা একটু গাঢ় হয় চিনেবাদাম দিলে পরে। আর দিয়েছি 2-4 কোয়া রসুন, একটুখানি আদা এই ব্যাটারের মধ্যে দেওয়া হয়েছে, তাই এতে 2-3 টুকরো আদা দিয়েছি আর পেঁয়াজ। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একদম রং ধরা অবধি ভাজতে হবে, কাঁচা না থাকে যেন। এই সময়তে তাপটাকে একদম কমিয়ে রাখতে হবে। ইন্ডাকশানে এটাকে কন্ট্রোল করা একটু কঠিন, অনবরত নাড়াচাড়া করতে হয়। গ্যাসে যেমন একটু কম করে সরে গেলে হয়, কিন্তু এখানে সরা চলবে না, অনবরত নাড়তে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে টমেটো দিয়েছি, এবার টমেটো দিয়ে তাতেও আবার সামান্য একটু নুন দেবো, যাতে এটা তাড়াতাড়ি মজে যায়। টমেটোর মধ্যে নুন দিয়ে দিলে না খুব তাড়াতাড়ি মজে যায় জিনিসটা। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ তো দিয়েছি আগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, না দিলেও হয়, হলুদের রঙই খুব সুন্দর হয়। একটু দিয়েছি রঙটা যাতে আর একটু ভালো হয় আর কি। এবার এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে অল্প অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই যে প্রায় হয়ে এসছে, মজে এসছে জিনিসটা। এবারে আর একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এবারে যে ধোসার ব্যাটারটা, এটা কিন্তু বেশ খানিকটা ফুলে গিয়েছে। এবারে এটাকে আরেকবার মিক্সিতে চালিয়ে নেব। তাহলে পরে কী হবে, যেটুকু ওই আলুটা গ্রেট করে দেওয়া হয়েছিল তো, ওটাও খুব ভালো করে পেশা হয়ে যাবে। একটু চিনি দিলাম, চিনি দিলে ধোসার রঙ খুব সুন্দর হয়। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আবার একবার ঘুরিয়ে নেব মিক্সিতে। এই দ্বিতীয়বার ঘোরানোর পরে পেস্টটা এত সুন্দর হয় না, এটা মনে হয় যেন চাল ডালেরই পেস্ট, একদম মিহি স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে, যেহেতু এটা ইনস্ট্যান্ট ধোসা, এটা খুব বেশিক্ষণ রেস্টে আর রাখার দরকার নেই,
এদিকে আমাদের ওই চাটনিটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টমেটো সব কিছু। এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে মিহি করে পেস্ট করে নেব। এবারে দিয়েছি খানিকটা বেকিং সোডা, যেহেতু ওটা ইনস্ট্যান্ট, আর বেকিং সোডাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আর রাখা যাবে না, ধোসাগুলো বানিয়ে নিতে হবে। তাওয়াটাকে সিজন করে, তেল দেওয়ার দরকার নেই, একটু জলের ছিটে দিয়ে একটু সিজন করে এইবার ধোসাগুলো ভেজে নিতে হবে। যত বড় তাওয়া তত বড় ধোসা, যতটা পাতলা করা যায়। মনে হচ্ছে না চাল ডালের ধোসা বলে, আর খেতে এত সুন্দর হয় না, না বললে কেউ ধরতে পারবে না যে এটা সুজি দিয়ে করা হয়েছে, এত সুন্দর হয়। আর সামান্য একটু তেল ছড়িয়ে এটাকে ভেজে নিতে হবে রং ধরা অবধি। খুব মুচমুচে হয় এই আলুটা দেওয়ার জন্য, কাঁচা আলুটা দেওয়ার জন্য। আর এই যে লাল রংটা হয়েছে না, এটা চিনি দিয়েছিলাম না একটুখানি, 1 চামচ মতন, ওই জন্য একদম মুচমুচে ধোসা। এবারে এর মধ্যে আলুর পুর দেওয়া যায়, আলু দিয়ে বাদাম দিয়ে যে তরকারি করে যেমন বাজারে দেয় না মশলা ধোসা, ওইরকমও করা যায়। তবে আমি আর আলুর পুর দিইনি, চাটনি দিয়ে খাবো বলে। আর এক এক করে এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। একদম খাস্তা মুচমুচে ধোসা, বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কিনে খেতে ইচ্ছে করবে না। আমাদের তো রাতের ডিনারে প্রায়ই এটা তৈরি করা হয়, খাওয়া হয়ে যায়। আমার ওই 1 কাপ সুজিতে, মানে 250 সুজিতে প্রায় 13-14খানা ধোসা হয়েছিল। এই যে চাটনিটাও পেশা হয়ে গিয়েছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আমি একটু ফোড়ন দিয়েছি, আমার কারি পাতার গাছ আছে তো, ওই একটু এনে ফোড়ন দিয়েছি। তবে এটাতে ফোড়ন না দিলেও ভালো লাগে, ওই যে হিংটা দেওয়া হয়েছে না, যার জন্য খুব সুন্দর টেস্ট হয়। ফোড়ন দিলে আর একটু ভালো, শুকনো লঙ্কা কারি পাতা আর এই দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে। এটাই আমাদের আজকের ডিনার হয়ে যাবে। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর বানিয়ে খান অবশ্যই, খুব ভালো লাগবে। খুব কম সময় খুব সুন্দর খাবার। ফিরছি পরের ভিডিওয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।